হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আজকে আমাদের যে 21 দিন ব্যাপী চন্দনযাত্রা মহোৎসব হচ্ছে, তার আজকে 19তম দিন। তো 19তম দিনে আপনাদের শশীঅঙ্গন পেজ থেকে সকল শ্রোতা, দর্শক এবং সুবর্ণধায়ী যারা রয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। আজকে আমরা ভগবানকে এই 19তম দিনে যেই সাজে সজ্জিত করা হয়েছে, সেই সাজ বা সেই লীলাটি নিয়ে আজকে আমরা কিছুটা আলোকপাত করব। আজকে ভগবান যে লীলাতে ভগবানকে সুসজ্জিত করা হয়েছে ভক্তদের আনন্দ বিধানের জন্য, সেই লীলাটার নাম হলো বন বিহারী। অর্থাৎ ভগবানকে আজকে বন বিহারী বেশে সজ্জিত করা হয়েছে। আপনারা যারা আজকে সকালে দর্শন আরতিতে গিয়েছেন তারা সচক্ষে দর্শন করেছেন, যারা যেতে পারেননি তাদের জন্যই আমাদের এই প্রয়াস। তা আমরা আজকে এই বন বিহারী বেশ কি সেটা আজকে আমরা আলোচনা করব। এবং ভগবান বনবিহারী বেশে লীলা বিলাস করেছিলেন বৃন্দাবনে, তার কারণ কি ছিল, অন্তর্নিহিত কারণ কি ছিল, সেটা আমরা বুঝবার চেষ্টা করব। তো বনবিহারী ভগবানের আরেক নাম হলো কুঞ্জ বিহারী। যিনি কুঞ্জে বিহার করেন, কুঞ্জে লীলা করেন, তাকে কুঞ্জ বিহারী বলেন। যিনি বনে বিহার করেন তাকে বন বিহারী বলেন। অর্থাৎ কুঞ্জ যেহেতু বনের মধ্যে অবস্থিত, তাই কুঞ্জ বিহারী এবং বন বিহারী সমার্থক শব্দ। তো ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখেছি জয় রাধা মাধব কুঞ্জ বিহারী বলা হয়, যে ভগবানকে কুঞ্জ বিহারী বলা হয়। কুঞ্জে তিনি বিহার করেন শ্রীমতী রাধারানীর সাথে, অষ্টসখীদের সাথে, মঞ্জুরীদের সাথে তিনি কুঞ্জে বিহার করেন। আবার তিনি বনেও বিহার করেন। তো ভগবানের যে মা ছিলেন মাতা যশোদা, তো ভগবান যখন গোষ্ঠে যেতেন সখাদের নিয়ে, যখন তিনি যেহেতু ভগবান রাজপুত্র ছিলেন, নন্দ মহারাজের পুত্র ছিলেন, তাই ভগবান যখন গোষ্ঠে যেতেন তখন ভগবানকে মাতা যশোদা খুব সুন্দর সাজে অনেক অলংকার দিয়ে সাজিয়ে দিতেন প্রতিদিন যাওয়ার আগে। তো যেহেতু তিনি রাজপুত্র, তাদের অনেক অলংকার আদি ছিল, ভগবানকে সমস্ত পুষ্পবমণি এই সমস্ত দিয়ে মাতা যশোদা মুকুট টুকুট পরিয়ে সাজিয়ে দিতেন। কিন্তু যখন নাকি আর তার সখারা যারা ছিল, তারা তো তাদের মতো অত ধনী বা ঐশ্বর্যশালী ছিলেন না। সখারা সাধারণ বেশে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যেতেন। তো ভগবান দেখা যেত সখাদের সাথে একবারে সমানে সমানে রিসিপ্রোকেট করার জন্য, কথাবর্তন বা বার্তালাপ করার জন্য ভগবান নিজেও একটু মনে হয় যে এটাতে কমফোর্ট ফিল করতেন না। তাই ভগবান যখন সেই গিরিগোবর্ধনের পাদদেশে পৌঁছাতেন, তখন সখারা কি করতেন, এই দামি দামি সমস্ত অলঙ্কার আদি যা মাতা যশোদা পরিয়ে দিতেন ভগবানকে আভূষণ রূপে তিনি সজ্জিত করে দিতেন, তো সখারা কি করতেন, সেগুলোকে খুলে রেখে ভগবানকে বন্য সাজে, অর্থাৎ বনের যে প্রাকৃতিক ফুল, তাজা ফুল, বনের যে বিভিন্ন গুল্মলতা রয়েছে, ঘাস রয়েছে, বৃক্ষাদি যে সমস্ত পত্র রয়েছে, সেগুলি দিয়ে ভগবানকে বন্য বেশে ভগবানকে সাজাতেন। আর ভগবানের মস্তকে দিতেন ময়ূর পুচ্ছ। তো ভগবান তখন মানে সখাদের বা তার বন্ধুদের একদম নিকটে তখন মিশতে পারতেন, চলে যেতে পারতেন। তাদের মধ্যে তখন কোনো আর পার্থক্য থাকতো না। যদিও মাঝে মাঝে আমরা লীলাতে শুনেছি শ্রীদাম সুদাম সখা যারা রয়েছে, তারা মাঝে মাঝে তাকে খোঁচা দিত, তুমি রাজপুত্র, তুমি বড় লোকের ছেলে। কিন্তু ভগবান সেটা মানতেন না, ভগবান তাদের সাথে একইভাবে মিশতেন। তো ভগবানের এটাই ছিল মুখ্য কারণ, যে ভগবান সাধারণ বেশে, কারণ ভগবানের দুইটা রূপ, একটা হলো ঐশ্বর্য রূপ আর হলো মাধুর্য রূপ। তো বৃন্দাবনে যেহেতু তিনি লীলা বিলাস করেছিলেন, বৃন্দাবনের রূপটা ছিল হলো আসলে মাধুর্য রূপে। তিনি মাধুর্য লীলা বৃন্দাবনে থেকে করেছেন, বাৎসল্য রস আস্বাদন করেছেন নন্দ যশোদা মাতার পুত্র হিসাবে। কিন্তু তার মুখ্য কারণ ছিল মাধুর্য, মানে রসের মধ্যে যেটা সবচেয়ে বলে উচ্চতর রস, সেটাকে বলা হচ্ছে মাধুর্য রস। সেই রসে তিনি সখা আদি যারা রয়েছেন শ্রীমতী রাধারানীর সাথে, সখীদের সাথে তিনি মাধুর্য রূপে তিনি লীলা বিলাস করেছেন। তো মাধুর্য রূপের অন্যতম মানে কারণ ছিল হলো বন্য বেশ। তিনি বন বিহারী রূপে, অর্থাৎ একদম সাধারণ একজন বালক রূপে, মনে হয় যে তিনি শুধুমাত্র প্রাকৃতিক যে সৌন্দর্যমণ্ডিত যে সমস্ত বৃক্ষলতাদি রয়েছে, ফুল রয়েছে, বিভিন্ন রকম ফুল, সেটা দিয়ে ভগবানকে সাজানো হতো। তাই ভগবান সহজে তাদের সাথে মিশতে পারতেন। তো এটা দিয়ে ভগবান আমাদের কাছে শিক্ষা দিচ্ছেন যে ভগবান, কারণ ঐশ্বর্যশালী যখন থাকেন তখন ভগবান যেমন দ্বারকাধীশ, ভগবানের আরেক রূপ দ্বারকাধীশ, তিনি সেখানে ঐশ্বর্যের প্রকাশ করেছেন।
তো ঐশ্বর্য মিশ্রিত যে ভাব রয়েছে ওইখানে, সেখানে ভক্তরা তার অতি নিকটে যেতে পারেন না, তাকে দূর থেকে প্রণাম করেন, একটা সম্মান রেখে ভগবানের সাথে দূরত্ব বজায় রাখেন। কিন্তু ভগবান যখন এই বনবিহারী বেশ ধারণ করেন, সাধারণ বেশ ধারণ করেন, তখন ভগবান তার যে মুখ্য লক্ষ্য ভক্তদের অতি নিকটে যাওয়া, ভক্তদেরকে নিকটে নিয়ে আসা, সেটা ভগবান তখন এটা পালন করতে পারতেন। এটাই ছিল তার মুখ্য কারণ, আচার্যরা এটাই বলেছেন। এছাড়া আমরা এরকম উদাহরণ দেখি যে ভগবান যখন একবারে বৃন্দাবন ছেড়ে মথুরা হয়ে দ্বারকায় একবারে পার্মানেন্টলি চলে গেলেন, বৃন্দাবনে আসবেন বলে আর আসলেন না, তখন একবার সামন্ত তীর্থ কুরুক্ষেত্রে সামন্ত তীর্থে একবার যখন সূর্য স্নান হচ্ছিল, এই তীর্থস্থানে একবার ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সহ সুভদ্রমণি সহ রথে গিয়ে, যেটা নাকি রথযাত্রার মূল কারণ, সামনে আমাদের রথযাত্রা আসছে, তো ওই সময় যখন গিয়েছিলেন তখন এদিকে বৃন্দাবন থেকেও ভগবানের পিতা মাতা শ্রীমতী রাধারানী সখী সমেত, তাদের অনেকদিন যাবত দেখা নেই, তারা খবর পেয়েছেন যে কৃষ্ণ সেই সামন্ত তীর্থে আসবে, কুরুক্ষেত্রে সেই স্নানে আসবে, তাই ব্রজবাসীরাও এখান থেকে গিয়েছিল। কিন্তু স্নান আদি সারার পরে ভগবান শ্রীকৃষ্ণ যখন রথে উঠেছেন, যেহেতু তিনি দ্বারকাধীশ, দ্বারকা থেকে এসেছেন, রথে উঠেছেন বলরাম সহ সুভদ্রামণি সহ, তখন ভগবানের বেশ ছিল রাজবেশ, অর্থাৎ একদম রাজ মুকুট পরা, রাজ পোশাক পরিচ্ছদ পরা, এবং গজমতির হার, অনেক কিছু মাল্য দানের মাধ্যমে বড় বড় মুক্তা আদি যত বিখ্যাত বা খুব কস্টলি পাথর রয়েছে, স্টোন রয়েছে, সেগুলি দিয়ে ভগবানকে সাজানো হয়েছিল। তরবারি ছিল ভগবানের। তখন অপর পাশে যখন শ্রীমতী রাধারানী এবং সখী সমেত ভগবানকে দর্শন করেছেন, কৃষ্ণকে দর্শন করেছেন, তখন ব্রজবাসীরা বলছেন যে এই কৃষ্ণ তো আমাদের সেই কৃষ্ণ নয়, কারণ আমরা যে কৃষ্ণকে চিনি এই কৃষ্ণ সেই কৃষ্ণ নয়। কারণ ব্রজবাসীরা সবসময় ভগবানকে সেই বন্য বেশে, সাধারণ বেশে, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে ওনারা সবসময় দর্শন করেছেন, মিশেছেন। কিন্তু এই কৃষ্ণ তো রাজা, তাহলে আমাদের সেই কৃষ্ণ না, তাই তারা মানতে পারছিলেন না কৃষ্ণের এই রূপ দেখে। তাই তখন তারা চিন্তা করলেন যে আমরা ভগবানের এই কৃষ্ণকে যে রথে আছে, রথ টেনে আমরা বৃন্দাবনে নিয়ে যাব, নিয়ে যে এই সমস্ত পোশাক পরিচ্ছদ ভগবান থেকে তখন তুলে নিয়ে আমরা আমাদের কৃষ্ণকে আগের মতো করে সাজাবো। এটাও একটা রথযাত্রা মূল কারণ ছিল। যদিও এই লীলার কথা বলতে গিয়ে সেটা শুধু একটা আমরা রেফারেন্স হিসাবে দিলাম যে কেন ভগবান এই বন বিহারী বেশটা উনি সেজেছেন। কারণ ভক্তদেরকে অতি নিকটে তিনি পেতে চান, ভক্তদেরকে তিনি নিজেকে সুলভ করতে চান ভক্তদের কাছে। এই সুলভের জন্য ভগবান রাজ বেশ বা ঐশ্বর্য বেশ পরিত্যাগ করে ভগবান একদম সাধারণ একজন রাখাল বালক হিসাবে, গোপালক হিসাবে ভগবান সবার সামনে যেতে চান। এই কারণেই বনবিহারী বেশটা, এটা সাধারণত এই বনবিহারী বেশটা গোবর্ধন পর্বতের আশেপাশে সেটা হয়েছে, বিভিন্ন কুঞ্জে তিনি এই লীলা করেছেন এই সাজে। আজকে ভগবানকে সেইভাবে করেই সাজানো হয়েছে। আপনারা দর্শন করছেন যে ভগবানকে এই বনবিহারী বেশে ভগবানের বিশেষ করে গাছপালা আদি এগুলো দিয়ে ভগবান কাছে সুসজ্জিত করা হয়েছে। তো আমরা বনবিহারী বেশটা, এই কারণে আমরা বনবিহারী বেশটা দেখলে আমাদের নিজেদের অনেক আপন মনে হয় যে ভগবানকে, কারণ রাজবেশে দেখলে ভগবানকে যেরকম দূরত্ব মনে হয় ভক্তের কাছে, কিন্তু এই রাখাল বালক রূপে, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপে, ময়ূর পুচ্ছধারী তার মস্তকে, এইভাবে দেখলে ভগবানকে আরো বেশি আকৃষ্ট হয় ভক্ত। যেমন অর্জুন মহাশয় যখন বিশ্বরূপ দেখেছিলেন, তখন বিশ্বরূপ দেখার পরপরই তিনি প্রার্থনা করেছিলেন, না তুমি আগের রূপে আবার ফেরত আসো। সেই রূপটা কি? দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, নররূপে যে ভগবান যিনি লীলা বিলাস করেছিলেন। তো ভক্তদের কাছে এইটাই সবচেয়ে আদি রূপ। ভগবান শ্রীকৃষ্ণের আদি রূপ হলো দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপ, যেটা বনবিহারী বেশে তিনি এখানে সজ্জিত হয়ে থাকেন। এটাই ভগবান আদি রূপ এবং ভক্তদের কাছে আকাঙ্ক্ষিত রূপই হলো এটা। তাই ভগবান আজকে কৃপা পরবশ হয়ে আমাদের কাছে সেই রূপে দর্শন দিচ্ছেন। আপনারা দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করুন, ভগবানের নৈকট্য লাভ করুন, এই কামনা করে আজকে আমরা এই বনবিহারী বেশের যে লীলার কথা সেটা সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।